দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য খুব উল্লেখযোগ্য এই ভিডিওটি হতে চলেছে। এখানে আমি বাংলা সিন্ধু তীরে কবিতাটা বুঝিয়ে দেব এবং সেক্ষেত্রে ছোট ছোট শব্দের মানে, অর্থ এবং বাক্য সমস্ত সুন্দর করে বুঝিয়ে দেবো, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। দেখবে খুবই ভালো লাগবে এবং অর্থটা বোঝার পর কবিতাটা খুবই সহজ হয়ে যাবে, বোধগম্য হবে। তার আগে বলে রাখি, সাবস্ক্রাইব করা কিন্তু খুব জরুরি। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এই যে ছোট একটি চ্যানেল, এডুকেশনাল চ্যানেল যাত্রা শুরু করেছে তোমাদের সুবিধার্থে, তারা এই যে আমি ভিডিওগুলো দিচ্ছি এবং নোটস দিচ্ছি, এত এরম করে ক্লিন কনসেপ্ট দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমার এই চলার পথে কিন্তু তোমাদের এই সাবস্ক্রাইবার হয়ে ওঠাটা আমার চলার পথে খুব কার্যকরী ভূমিকা হবে। সেক্ষেত্রে আমি তোমাদের কাছে অবশ্যই তোমাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু তুমি এই চ্যানেলটি দেখার পর যখন উপকার পাবে, তখন কিন্তু তুমি আমাকে ধন্যবাদ জানাবে। সেই জন্য আমি বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। চ্যানেলটি কিন্তু তোমার জন্য অনেক উপকারী হবে। এবং এর পরে আমি ক্লাস 10-এর যে মাধ্যমিক পরীক্ষা হবে তার সমস্ত টার্গেট, রায়ান মার্টিনের যে প্রশ্নবিচিত্রা বা টেস্ট পেপারের সমস্ত কোশ্চেন সলভ করে দেবো। ঠিক আছে, দেখতে থাকো চ্যানেলটি এবং ভিডিওটি দেখতে থাকো। এরপরে এই চ্যানেলে এখানেই আমি দিয়ে দেবো যে সিন্ধু তীরে কবিতাটা। সিন্ধু তীরে কবিতাটা শুরু করার আগে বলি যে এই সিন্ধু তীরে কবিতার যিনি লেখক সৈয়দ আলাউল, ইনি সপ্তদশ শতকের কবি। ইনি আরকান রাজসভার কবি ছিলেন। আরকান রাজসভার মন্ত্রী, আরকান রাজার মন্ত্রী মগন ঠাকুরের নির্দেশেই তিনি এই পদ্মাবতী কাব্যটি রচনা করেন। পদ্মাবতী কাব্যটি একটি অনুবাদ কাব্য। এটি মোহাম্মদ জাওসির পদিমবত কাব্য থেকে নেওয়া হয়েছে। এই কাব্যটির অনুবাদ করা হয়েছে আর কি, মোহাম্মদ জাওসির পদিমবত কাব্য অনুবাদ করা হয়েছে। পদ্মাবতী কাব্যটি সৈয়দ আলাউলের শ্রেষ্ঠ কাব্য, অন্যতম শ্রেষ্ঠ কাব্য। এছাড়াও উনি অনেক কাব্য লিখেছেন। বলা যেতে পারে এই যে সপ্তদশ শতকে যে এই সৈয়দ আলাউল এবং দৌলত কাজী, যারা ছিলেন আরকান রাজসভার কবি, তারাই প্রথম যে দেবদেবী মাহাত্ম্য বর্ণনা ব্যতীত মানবীকে নিয়ে কাব্য রচনা করেছেন। ঠিক আছে, এবং এই কাব্যটি খণ্ড অংশ এখানে সিন্ধু তীরে কবিতা নাম নিয়ে পাঠ্যাংশের অন্তর্ভুক্ত হয়েছে। চলো দেখি কবিতাতে কি বলছে। সোজাসুজি কবিতায় চলে আসি। সিন্ধু তীরে কবিতা, সিন্ধু তীরে সৈয়দ আলাউল। দেখো কবিতায় বলেছে, কবিতায় কিন্তু এখানে রাজা রত্নসেনের স্ত্রী ছিলেন পদ্মাবতী। তিনি কোনো ঘটনাক্রমে সখীদের সাথে সিন্ধু তীর সাগরের তীরে একটি দ্বীপে এসে উপস্থিত হন। সেই খণ্ড অংশই এখানে বলা হচ্ছে। সিন্ধু তীরের যে দ্বীপটি আছে, সেই দ্বীপের রাজার কন্যা ছিলেন পদ্মা। তাহলে দুজনের নাম এখানে বলা যেতে পারে। একজন হচ্ছে, যেখানে পদ্মা নামটা যে রয়েছে, এই পদ্মা কিন্তু নৃপতি কন্যা, তিনি ছিলেন সিন্ধু তীরের দ্বীপের রাজার কন্যা পদ্মা। আর যে তার ওখানে এসে, এখানে ঘটনাক্রমটা অবশ্যই বলে দেবো আমি, কি ঘটনা ঘটেছে জেনে রাখো। পদ্মা যে নামটি রয়েছে সেটা হচ্ছে সিন্ধু তীরে একটি দ্বীপের রাজার কন্যার নাম পদ্মা। ঠিক আছে, আর রাজা রত্নসেনের চিতোরের রাজা রত্নসেনের স্ত্রীর নাম পদ্মাবতী। ঠিক আছে, পদ্মাবতী নামটা এখানে নেই, কিন্তু যিনি যার সেবা পদ্মা করবেন তিনিই হচ্ছেন পদ্মাবতী। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখো আছে, কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাঝার অতি মনোহর দেশ, নাহি তথা দুঃখ ক্লেশ সত্য ধর্ম সদাচার। কন্যারে যেখানে ফেললো, কন্যা এখানে এসে পড়লো, সেটা হচ্ছে জলের মাঝখানে। সেখানে একটি দিব্যপুরী সুন্দর প্রাসাদ রয়েছে সমুদ্রের মাঝখানে। ঠিক আছে, অতি মনোহর দেশ আছে, খুব সুন্দর দেশ। সেখানে দুঃখ ক্লেশ কিচ্ছু নেই। সবসময় ধর্ম সদাচার বিরাজ করে, সত্য ধর্ম এবং সদাচার সেখানে সর্বদা থাকে। আচ্ছা, সমুদ্র নৃপতি সুতা কথাটা তোমরা পেয়েছো, যে এখানে অভিষেক কাব্যাংশে রয়েছে। সুতা কন্যা, সমুদ্রের রাজার কন্যা, তার নাম কি? পদ্মা নামে গুণযুতা, তার অনেক গুণ আছে, গুণযুক্ত তিনি, তার নাম হচ্ছে পদ্মা।
সিন্ধু তীরে দেখি দিব্য স্থান, মানে সুন্দর স্থান। দিব্য এর আগেই বললাম, দিব্য কথা মানে সুন্দর, সুন্দর স্থান সিন্ধু তীরে, মানে সাগরের তীরে তিনি দেখলেন। দেখে উপরে পর্বত এক, ফুল ফল ফুলে অতিরেক, অতিরেক মানে প্রচুর। ওপরে তিনি একটি পর্বত দেখলেন, ওখানে সেখানে অনেক অতিরিক্ত প্রচুর ফুল ফল হয়েছে। তার পাশে তিনি রচিল উদ্যান, তার পাশে তিনি একটি উদ্যান রচনা করলেন। নানা পুষ্প মনোহর সুগন্ধি সৌরভতর, নানা ফল বৃক্ষ সুলক্ষণ। তাহলে নানা রকমের পুষ্প সেখানে রয়েছে, সুগন্ধি তার সুগন্ধ চারিদিকে সৌরভের মতন সুরভিত করছে। নানা ফল রয়েছে এবং সুলক্ষণযুক্ত বৃক্ষও রয়েছে। তাহাতে বিচিত্র টঙ্গী, টঙ্গী মানে উঁচু স্থান, তা সেখানে বিচিত্র মানে সুন্দর বিচিত্র চিত্রকলাযুক্ত টঙ্গী মানে উঁচু স্থান করা হয়েছে। হেমরত্নে নানা রঙ্গী, সোনার রত্ন দিয়ে, সোনা দিয়ে সেখানে তাকে আরও বেশি সুন্দর করে তোলা হয়েছে। তথা কন্যা থাকে সর্বক্ষণ। তাহলে কি আমরা জানলাম, যেখানে কন্যাকে এসে ফেলেছিল সেই জলের মাঝারে একটি দিব্য পুরী আছে, প্রাসাদ রয়েছে, সুন্দর প্রাসাদ রয়েছে, সুন্দর দেশ, সেখানে দুঃখ কষ্ট নেই, সত্য ধর্ম সদাচার সবসময় বিরাজ করে। এবং সমুদ্রের নিপতির কন্যা, তার পদ্মা নাম, তিনি অনেক গুণের অধিকারী। তিনি সেখানে সুন্দর স্থান দেখে এবং পর্বত এবং ফুলে ফলে পরিপূর্ণ সেখানে দেখে তিনি একটি উদ্যান তৈরি করলেন। এবং সেখানে নানা রকমের পুষ্প রয়েছে, সুগন্ধিত রয়েছে চারিদিক, নানা রকমের বৃক্ষ আছে সুলক্ষণযুক্ত, এবং সেখানে উঁচু স্থানে সুন্দর সুন্দর উঁচু বসার জায়গা করেছেন এবং সেখানেই কন্যা সবসময় থাকেন। পিতৃপুরে ছিল নিশি নানা সুখে খেলি হাসি, যদি হইল সময় প্রত্যুষ সখীগণ করি সঙ্গে, আসিতে উদ্যান রঙ্গে সিন্ধু তীরে রহিছে মাঞ্জস। তাহলে পিতৃপুরে মানে পিতার ঘরে, পিতার পুরে মানে প্রাসাদে সে রাত্রিবেলা কাটিয়েছে এবং হেসে খেলে দিন কাটায় সে। এবং যখন ভোরবেলা হলো তখন সে সখীগণে করে উদ্যানে, সেই উদ্যানে এসেছে যে উদ্যান দেখতে খুব সুন্দর এবং ফুল ফলে পরিপূর্ণ। সেখানে এসে দেখছেন সিন্ধু তীরে, সাগরের তীরে একটা মাঞ্জস বা কলার ভেলা রয়েছে। মনেতে কৌতুক বাসি তড়িৎ গমনে আসি, দেখে সখী চারিভিত, মাঝখানে মধ্যেতে যে কন্যাখানি, রূপে অতি রম্ভা যিনি, নিপাতিত চেতন রহিত। তাহলে যেখানে তার মনে একটা কৌতূহল হলো, তাড়াতাড়ি এলেন, এসে সখীদের সাথে দেখলেন যে সখীদের সাথে তাড়াতাড়ি ছুটে এসে দেখলেন চারিদিকে সখীরা পড়ে রয়েছে এবং মধ্যখানে একটি কন্যা, তার রূপে তিনি রম্ভার থেকেও সুন্দরী, সে ওই চেতনা হারিয়ে পড়ে আছে। দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, অনুমান করে নিজ চিতে, ইন্দ্রসাপে বিদ্যাধরী কিংবা স্বর্গভ্রষ্ট করি, অচেতন পড়িছে ভূমিতে। তিনি ভাবছেন যে এত সুন্দরী দেখতে সে, এত সুন্দর সে, যেন মনে হচ্ছে ইন্দ্রের সাপ অভিশাপে কোনো নর্তকী আর কি স্বর্গ থেকে এখানে এসে পড়েছে। বেকত দেখিয়া আঁখি তেন সবসন সাক্ষী, বেথনিতে হইছে কেশবাস। বেশ বলছে বেকত বেরিয়ে আছে, তার চোখ উল্টে গেছে এবং তার যে বসন, সে বসনও এদিক ওদিক হয়ে গেছে এবং কেশবাসও এদিক ওদিক মানে এলোমেলো হয়ে গেছে। বুঝি সমুদ্রের নাও ভাঙিল প্রবল বাও, মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ। বুঝি বা সমুদ্রের নৌকা, সমুদ্রের যে নৌকা যায় বা জাহাজ যায় সেটা হয়তো ভেঙে গেছে প্রবল ঝড়েতে, সেই জন্য সে সিন্ধু ক্লেশ পেয়েছে, তাই এখানে এসে পড়েছে। চিত্তের পোতালি সমা নিপতিত মনোরমা, কিঞ্চিত আছয়ে মাত্র শ্বাস। চিত্রের পুতুলির মতন মানে পুতুলের মতো আঁকা ছবির মতন এত সুন্দর সে, এবং সে এখানে পড়ে আছে, কিঞ্চিত সামান্য শ্বাস বায়ু তার বইছে। অতি স্নেহ ভাবি মনে বলে পদ্মা এতক্ষণ পদ্মা দেখছিলেন, সেসব দেখে তিনি কি করলেন, তার মনে খুব দয়া মায়া ভালোবাসা এলো এবং সে তখন কি বললেন, পদ্মা ততক্ষণে বিধি মোরে না করো নৈরাশ। তাহলে পদ্মা ততক্ষণে বললেন, বিধাতা আমাকে নিরাশ করো না, পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যর বলে বাহুরক কন্যার জীবন। আমি আমার পিতার পুণ্যের ফলে আর আমার ভাগ্যের কারণে আমি এই কন্যার জীবন ফিরিয়ে আনবো। চিকিৎসিম প্রাণপণ কৃপাকর নিরঞ্জন, দুঃখিনীরে করিয়া স্মরণ। সখী সবে আজ্ঞা দিল, উদ্যানের মাঝে নিল পঞ্চজনে বসন ঢাকিয়া। এবার কি করলো, সে চিকিৎসা করবে প্রাণপণে এবং সে ঈশ্বরের কৃপা প্রার্থনা করলো
যাতে ঈশ্বর তাকে কৃপা করেন, এবং সখীগণকে আজ্ঞা দিল যাতে তাকে উদ্যানের মাঝে নিয়ে যায় তারা, এবং 5 জনকে, 4 জন সখী এবং একজন হচ্ছেন পদ্মাবতী, 5 জনকে যেন তারা বসন দিয়ে ঢেকে দেয়। আচ্ছা, অগ্নি জ্বালি ছেঁকে দাও, কেহ শিরে কেহ পাও, তন্তে মন্তে মহৌষধি দিয়া। আগুন জেলে তাকে সেঁক দিতে বলছেন পদ্মা, এবং কেউ শিরে কেউ পায়েতে দিতে বলছেন, এবং তন্ত্র মন্ত্র মহ ঔষধ প্রয়োগ করতে বলছেন। চারিদণ্ড এই মতে বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইল চেতন। শ্রীযুত মাগন গুণী মহন্ত আরতি শুনি, হীন আলাওল সুরচন। এখানে কবি বলে দিয়েছেন তার নাম এবং তিনি কেন লিখেছেন এই কবিতাটা, এই কাব্যটা। তাই চারিদণ্ড পরে চিকিৎসা করার পরে কি করলো, বহু যত্নের পরে এই যে 5 কন্যা চেতনা ফিরে পেল। এবং এই যে কেন তিনি লিখেছেন, কেন শ্রীযুত মাগন গুণী মহন্ত আরতি শুনি, তার এই যে তাকেই আর এই কবিতাটা শোনানোর জন্যই আর সৈয়দ আলাওল এটা রচনা করেছেন। আশা করছি তোমাদের ভালো লেগেছে।